আপনারা হয়তো এর আগে অগণিতবার শুনেছেন, ভালো হও, সবার ভালো ভাবো, ধৈর্য ধরো। কিন্তু আসল সত্যিটা হলো, ভালো মানুষরা শুধু গল্পের বইতে যেতে, বাস্তব জীবনে নয়। এই মুহূর্তে এটা আপনার কাছে হয়তো অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু এটাই সেই কথার সত্য যা কেউ এর থেকে পালাতে পারবে না। এই পৃথিবীতে কেবল তারাই অমরত্ব লাভ করে যারা চতুর ছিল, যারা সময়ের সাথে সাথে নিজেদের চিন্তা ভাবনা ও নীতির পরিবর্তন করতে জানতো। আশ্চর্য চাণক্য বলেন যে, যদি তুমি সত্যিকারের সাফল্য চাও তবে তোমার নৈতিকতার পাশাপাশি ভালোত্ব শিখতে হবে। অর্থাৎ সুযোগ এলে খারাপ হওয়ার সাহসও তোমাকে রাখতে হবে, নইলে এই পৃথিবী তোমাকে পদদলিত করবে। এই পৃথিবী সরলদের জন্য নয়, জ্ঞানীদের জন্য। এখানে ভালোত্বকে প্রায়শই দুর্বলতা, কাপুরুষতা এবং ব্যবহৃত হওয়ার সাথে গুলিয়ে ফেলা হয়। লোকেরা তোমার শক্ত স্বভাবকে সীমাবদ্ধতা এবং তোমার ত্যাগকে বোকামি বলে ভুল করে। কিন্তু চাণক্যের নীতি স্পষ্টভাবে বলে, যারা পরিবর্তনশীল, সময় বোঝে না, ভালো চরিত্র তাদের বাঁচাতে পারে না। এই ভিডিওটি সেই সমস্ত মানুষের জন্য যারা জীবনে বারবার ব্যর্থ হয়েছে, শুধুমাত্র তারা খুব ভালো ছিল বলে। বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে আপনারা চাণক্যের সেই অমূল্য মন্ত্রটি পাবেন যা শুধু আপনার জীবনকে বদলে দেবে না, বরং পুরো বিশ্বকে পরাজিত করতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যায়। চাণক্যের কথা হলো, যদি সবাই আপনার উপর খুশি থাকে তবে বুঝুন যে আপনি কোথাও নিজের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এই পৃথিবীতে সাফল্য মানে সবাইকে খুশি রাখা নয়। প্রথমে সেই সত্যকে চিনুন যা আপনাকে ভেতর থেকে কষ্ট দেয়। লোকেরা চাইবে আপনি যেন সব সময় খুশি থাকেন, হ্যাঁ বলতে থাকেন, সব সময় হাসুন এবং ভুল করলেও মাথা নত রাখতে শিখুন। কিন্তু প্রকৃত বিজয় তখনই আসে যখন আপনি সঠিকের জন্য একা দাঁড়ান। নির্ভয়ে না বলতে পারা, কয়েকটি সম্পর্ক বাঁচাতে নিজের আত্মসম্মানকে কখনো বন্ধক রাখবে না। খারাপ হতে গেলে সব লাগে। খারাপ মানে নিজের সীমা নির্ধারণ করা। খারাপ মানে সবকিছুতে চুপ না থাকা। খারাপ মানে পৃথিবীর চেয়ে নিজেকে বেছে নেয়া। মনে রেখো, ভালো মানুষদের শুধু পছন্দ করা হয়, কিন্তু খারাপ মানুষটা ইতিহাস তৈরি করে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি ভালো হয়ে নিজেকে হারিয়ে ফেলতে চাও, নাকি একটু খারাপ হয়ে এই পৃথিবীতে নিজের পরিচয় তৈরি করতে চাও? একবার ভেবে দেখো, এই পৃথিবীটা কিভাবে চলে। এখানে সরলতার কদর আছে নাকি দ্রুততার? চাণক্য 2000 বছর আগে বলেছিলেন, একটু খারাপ হও, কিন্তু মন্দের জন্য নয়, প্রজ্ঞার জন্য। শিয়ালের মতো ধূত, কাকের মতো বুদ্ধিমান এবং সিংহের মতো নির্ভীক হও। কেন? কারণ এই পৃথিবীতে সোজা আঙ্গুলে ঘি কখনো উঠে না। সরল মানুষটাই প্রথমে কাটা পড়ে। যেমন জঙ্গলে সবচেয়ে সোজা গাছটাকে প্রথমে কাটা হয়, তেমনি এখানে সরল ভালো মানুষটি প্রথমে ফাঁদে পড়ে। লোকেরা তাকে সহজে বিশ্বাস করে কারণ তার ভালোত্বের সুযোগ নিতে পারদর্শী। আপনিও নিশ্চয় কোনো না কোনো সময় এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি শুধু ঝগড়া করতে চাননি বলে চুপ ছিলেন। আপনি কাউকে সাহায্য করেছেন, কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন ছিল তখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। আর তখন লোকেরা কি বলল? আপনি খুব ভালো, ঈশ্বর সবকিছু পরে দেখেন, এই জগৎ আপনাকে প্রথমে পদতলিত করে। চাণক্য স্পষ্টভাবে বলেন যে, আপনি যদি সর্বদা ন্যায় ও সদ্গুণের কথা বলেন, তবে অধার্মিকরা আপনার সুযোগ নেবে। আপনার শান্ত স্বভাব, আপনার সততা এবং সকলের প্রতি আপনার ভালো ধারণা রাখার অভ্যাস, এই গুণগুলো ততক্ষণে ভালো যতক্ষণ আপনি সেগুলোকে ভারসাম্যপূর্ণ রাখেন। যেই মুহূর্তে আপনি অতিরিক্ত ভালো হয়ে যাবেন, লোকেরা আপনাকে ব্যবহার করতে শুরু করবে। যে সম্পর্কগুলোতে আপনি সবচেয়ে বেশি সৎ, সেখানে আপনি সবচেয়ে বেশি আপোস করেন। তবুও আপনি ভাবতে থাকেন যে আমি সঠিক কাজে করেছি, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু না, তা হয় না। চাণক্য বলেন যে, যারা সময় নিয়ম বোঝে না তারা নিজেদের ধোঁকা দিতে থাকে। সেই কারণে শিয়ালের মতো দ্রুত হওয়া খুব জরুরি, যাতে লোকেরা আপনার সরলতাকে দুর্বলতা বলে ভুল না করে। কাকের মতো জ্ঞানী হন, যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, কথা বলতে পারেন আর কখন কোথায় চুপ থাকতে হবে। এবং সিংহের মতো নির্ভীক হন, যাতে প্রয়োজনে আপনি গর্জন করতে পারেন এবং কেউ আপনাকে দমন করতে না পারে। সত্যিটা হলো, ভালো মানুষ তিনি যিনি দুঃসময়ে খারাপদের থেকে ভালো নীতি গ্রহণ করে। নইলে যারা শুধু ভালো সেজে এই পৃথিবীতে বেঁচে থাকে তারাই সর্বপ্রথম বলির পাঠা হয়। তাই ভালো শব্দটির অর্থ পূর্ণ মূল্যায়ন করার সময় এসে গেছে। কারণ যে শুধু হাসে সে সবসময় নিরাপদ নয়। কখনো কখনো যারা দাঁত দেখায় তাদের নখ দেখাতে হয়। এখন প্রশ্ন হলো, চাণক্যের চোখে খারাপ কে? চাণক্য বলেন, এই জগতে যে ব্যক্তি কেবল ভালো, সেই বেশি দিন ভালো থাকতে পারে না। সে হয় ধ্বংস হয়ে যায়, অথবা সে তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়। এখন ভাবুন, যে ব্যক্তি রেগে যায় সে কি খারাপ, নাকি যে প্রয়োজনে সিদ্ধান্ত নেয় সেই? লোক যাই বলুক না কেন, চাণক্যের কাছে সে অন্যের ক্ষতি করে সে খারাপ নয়, বরং খারাপ সেই যে প্রয়োজনে সরলতা ত্যাগ করে এবং নীতির মাধ্যমে প্রতিক্রিয়া জানায়।
মন্দ মানে সবসময় পাপ নয়, কখনো কখনো এটি আপনার আত্মরক্ষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই কারণে চাণক্য বলেন, যদি আপনি সময় মতো চতুরতা না দেখান তবে এই জগৎ আপনার ভালোত্বকে আপনার অপরাধ বোধে পরিণত করবে। এখন নিজে ভাবুন, শ্রীকৃষ্ণ কি ভালো ছিলেন? তিনি খারাপ। তিনি প্রতারণা করেছিলেন, মিথ্যা বলেছিলেন এবং যুদ্ধের কৌশল তৈরি করেছিলেন, কিন্তু কিসের জন্য? ধর্ম রক্ষা করার জন্য। এবং দুর্যোধনও ওই একই কাজ করেছিলেন, কিন্তু তার নিজের অহংকারের জন্য। দুজনেই চতুর ছিলেন, দুজনেই নীতি জানতেন, কিন্তু কৃষ্ণ সফল হয়েছিলেন এবং পূজিত হচ্ছেন কারণ তার অশুভ চেহারার পিছনে একটি প্রকৃত এবং গভীর কারণ ছিল। আজও জীবন তোমাকে সেই একই প্রশ্ন করে, নিজের জন্য, নিজের সত্যের জন্য প্রয়োজনে মন্দ হওয়ার সাহস কি তোমার আছে? যদি না থাকে তবে এই পৃথিবী তোমার জন্য একটা খেলা ছাড়া আর কিছুই হবে না, যেখানে সবাই ছলছাত্র করবে আর তুমি শুধু একটা গুটি। একটা ছোট গল্প বলছি, শোনো। এক ব্যক্তি খুব ভালো ছিল, সে সবাইকে সাহায্য করতো, সে সবাইকে খুশি রাখার চেষ্টা করতো। কেউ কিছু বললে সে চুপ থাকতো, কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করলে সে ক্ষমা করে দিত। সে কখনো কারো সাথে ঝগড়া করতো না, সে কখনো কাউকে থামাতো না। কিন্তু তারপর কি হলো? তার বন্ধুরা তাকে ব্যবহার করলো, আত্মীয়রা তার বিশ্বাস ভঙ্গ করলো, এবং অবশেষে তার নিজের স্ত্রী বলল, তুমি খুব ভালো, কিন্তু আমার জন্য কেন কখনো কোনো বাস্তব কাজ করতে পারলে না? তখন সে বুঝতে পারলো যে ভালো হয়ে সবাইকে বাঁচাচ্ছিল, কিন্তু সেই নিজে হারাচ্ছিল। চাণক্য ঠিকই বলেছিলেন, সাপ ঝোপ ছেড়ে যায় না এবং সেই বিষাক্ত দেখায়, সেই বেঁচে যায়। কিন্তু যে নিজেকে সম্পূর্ণ অসহায় দেখায় তাকে প্রথমে হত্যা করা হয়। অর্থাৎ এই পৃথিবীতে এমন একজনের প্রয়োজন, যে প্রয়োজনে ভয়ঙ্কর রূপ নিতে পারে, যে শুধু স্পষ্টভাষী নয়, বুদ্ধিমান এবং প্রয়োজনে বিপজ্জনক। কারণ তুমি যদি এমন ভান করো যে তুমি পাল্টা আঘাত হানবে না, তবে বুঝে নিও যে লোকেরা তোমার বুকের উপর নাচবে, এবং তার চেয়ে বড় কথা হলো তুমি সেই যন্ত্রণাটাকে স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করবে। এটাই জীবন, এটাই ভালোবাসা, এটাই আপোষ। সবচেয়ে বড় ধোঁকাটা হলো যখন আপনি ভাবেন যে ভালো ব্যবহার করলে লোকে আপনাকে আরো বেশি ভালোবাসবে, কিন্তু সত্যিটা হলো আপনি অন্যদের প্রতি যত ভালো ব্যবহার করবেন, লোক আপনাকে তত বেশি উপেক্ষা করবে। কেন? কারণ এই পৃথিবীতে তাদেরকে দেখতে অভ্যস্ত যারা নিজেদের অধিকারের জন্য কথা বলে, যারা ভুল করে চুপ থাকে না এবং প্রয়োজনে না বলতে জানে, যারা চুপ থাকে, সহ্য করে এবং সবার কথা ভাবে, তারাই প্রায়শই সবচেয়ে বেশি আঘাত পায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ক্লাসের সবচেয়ে শান্ত শিশুটিকে সবার শেষে মনে রাখা হয়। পরিবারে যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে তার কথা কেউ শুনে না, এবং সম্পর্কের সবচেয়ে বিশ্বস্ত মানুষটি সবার আগে পরিত্যক্ত হয়। চাণক্য এখানে একটি কঠোর সত্য তুলে ধরেছেন, পৃথিবীতে তাদেরই বাঁচিয়ে রাখা যারা নিজেদের গুরুত্বপূর্ণ করে তোলে। আপনি ভালো, ঠিক আছে, কিন্তু আপনি কি আদৌ গুরুত্বপূর্ণ? কারণ আপনি যদি গুরুত্বপূর্ণ না হন, তবে একদিন অন্য কেউ আপনার জায়গা নিয়ে নেবে, আর আপনি কেবল আরেকজনের ভালো মানুষ হিসেবে পিছনে পড়ে থাকবেন। এখন ভাবুন, যাদের জন্য আপনি সবকিছু করছেন, তারা কি আপনার জন্য একই কাজ করবে? তারা কি কখনো আপনার এই বিশ্বাসের মর্যাদা রেখেছে, নাকি শুধু নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করেছে? এটা একটা তিক্ত প্রশ্ন, কিন্তু এর উত্তর আপনাকে দিতে হবে। চাণক্য স্পষ্টভাবে বলেছেন, যারা সবাইকে খুশি রাখার চেষ্টায় মগ্ন, তারা প্রথমে নিজেদের হারিয়ে ফেলে। অর্থাৎ আপনি যদি নিজের সীমা নির্ধারণ না করেন, তবে মানুষ আপনার অস্তিত্ব মুছে ফেলবে এবং আপনি নিজেও তা জানতে পারবেন না কোথায় নিজেকে হারিয়ে ফেললেন। অতএব সময় এসে গেছে, আপনার ভালোত্বকে সীমার মধ্যে রাখুন এবং আত্মসম্মানকে প্রথমে অগ্রাধিকার দিন। কারণ যারা না বলতে জানে না, এই পৃথিবীতে তাদের শোষণ করতে জানে, এবং এই পৃথিবী ঠিক তাদেরকে পিষে ফেলে যারা নিজের পায়ে দাঁড়াতে ভুলে যায়। এবার সে মানসিক ফাঁদ নিয়ে কথা বলা যাক, যেখানে ভালো মানুষরা সবচেয়ে বেশি পড়ে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যারা সব সময় সবাইকে সাহায্য করে তারা সবচেয়ে বেশি ক্লান্ত, ভগ্ন হৃদয় এবং ভুল বোঝাবুঝির শিকার হয়। কেন? কারণ এই পৃথিবীতে আপনার ক্লান্তি দেখে না, সে শুধু আপনার মূল্য দেখে। আপনি বারবার ভালো সাজার অভিনয় করেন যাতে মানুষ আপনাকে পছন্দ করে, আপনি অন্যদের অগ্রাধিকার দেন যাতে তারা আপনাকে মূল্য দেয়, কিন্তু বাস্তবতা কি? মানুষ আপনাকে আপনার যোগ্যতার জন্য ভালোবাসে না, বরং প্রয়োজনের সময় আপনাকে পাওয়া যায় বলে ভালোবাসে। আর যেদিন আপনি তাদের পাশে থাকবেন না, সেদিন তারা আপনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। এখানেই কষ্টে যখন আপনি কারোর সম্মান হারান। চাণক্য বলেন, যদি তুমি সাপ হও, বিষ ছাড়বে না, কিন্তু এটা নিশ্চিত করবে যে তোমারও বিষ আছে, তা যেন প্রকাশ পায়। অর্থাৎ ভয়ঙ্কর দেখাবে, কিন্তু শুধু প্রয়োজনের সময় হুল ফুটাবে। শান্ত থাকবে, কিন্তু কাউকে এটাও বুঝতে দেবে না যে তুমি দুর্বল। যে ব্যক্তি সর্বদা মাথা নত করে শেষ পর্যন্ত, সে তার আত্মসম্মানের বোঝা বহন করে। চাণক্যের সবচেয়ে শক্তিশালী উপদেশ হলো কেবল সত্য বলা, যা সঠিক সময়ে তীরের মতো আঘাত হানে। সর্বদা মিষ্টি কথা বলা লোক নিজেকে বিক্রি করার মতো। জগৎ এটা বিশ্বাস করবে যে আপনি সর্বদা মাথা নত করে হ্যাঁ বলবেন। এই অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবেন না। কখনো কখনো না বলা, চুপ থাকা এবং মুখোমুখি সত্য বলা অত্যন্ত জরুরি। এই সেই অশুভ শক্তি যা আপনাকে ভিতর থেকে দুর্বল করে না, বরং এমন একজন করে তোলে যার মুখোমুখি হতে মানুষ ভয় পায়।
পরিশেষে চাণক্য বলেন, যদি কেউ তোমাকে বারবার ছোট করে তবে বোঝো যে তারা তোমার সহনশীলতাকে দুর্বলতা বলে ভুল করছে। এখন সময় এসে গেছে একজন ভালো মানুষ থেকে একজন প্রভাবশালী ব্যক্তিত্বে রূপান্তরিত হওয়া, যেখানে তুমি ভালোত্বে নিমগ্ন থাকবে কিন্তু কেউ তোমাকে হালকাভাবে নিতে পারবে না, যেখানে তুমি মানবতাকে আলিঙ্গন করবে কিন্তু অন্য ব্যক্তিকে কখনো ভুলতে পারবে না যে তোমার ভিতরে একজন চাণক্য আছে। তাই বন্ধুরা, এখন সময় এসেছে সেই গুরুমন্ত্র উন্মোচন করার, যা আমরা প্রতিজ্ঞা করেছিলাম। এটা কোনো জাদু নয় বা অনুপ্রেরণামূলক বইয়ের কোনো মিথ্যা স্বপ্ন নয়। এটা সেই ব্যক্তিকে রূপান্তরিত করার বিষয়। চাণক্য বলেন, যেদিন তুমি পড়াশোনা শুরু করবে, যেদিন তুমি শিখবে, সেই দিন তুমি সব খেলায় জিতবে। সহজ ও পরিষ্কারভাবে তাদের হাসি থেকে তাদের উদ্দেশ্য বোঝা যায়। তাদের কথার চেয়ে তাদের উদ্দেশ্যকে বেশি চেনো। যে যত মিষ্টি কথা বলে সে ততটাই বিপজ্জনক হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্যদের কৌশলগুলো বোঝা, কিন্তু নিজেরটা কখনো প্রকাশ করো না। চুপ থাকো কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করো। ক্ষমা করো কিন্তু শিক্ষাটা কখনো ভুলো না। এবং সবশেষে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলো যে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভাঙতে পারে না। এটাই চাণক্যের গুরুমন্ত্র। যদি তুমি সত্যি এটি গ্রহণ করো তবে তোমার জীবন বদলে যাবে না, বরং তুমি পুরো বিশ্বকে পরাজিত করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।